নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা অফিসিয়াল ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ সকাল থেকেই চিন্তা করছিলাম যে আজকে কি বানানো যায়, যেমন চিন্তা তার তেমনই কাজ। ভাবতে ভাবতে হঠাৎ মাথায় এলো যে আজকে একটু গোলাপ জামুন বানাই। তার জন্য দেখতে পাচ্ছ এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে গ্যাসে তোমরা কড়াইয়ে নিয়েও করতে পারো, কিন্তু আমি এটা ফার্স্ট টাইম করছি তো ওই জন্য বেশি করব না, অল্প করে করব। ওই জন্য একটা বাটির মধ্যে এখন দেখতে পাচ্ছ এই ঘিটা দিয়ে দেবো। ঘিটা বেশি দেবো না, একটু সামান্যই দেব। আর ঘিটা গরম হয়ে গেলে এরপরে দুধ মিশিয়ে দেব। আর দুধটা তোমরা গরম নেবে না, দুধটা জাল দেওয়া হয়ে গেলে যখন দেখবে দুধটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে সেই দুধটা এর মধ্যে দেবে। এখন দেখতে পাচ্ছ ঘির মধ্যে আমি দুধটা মিশিয়ে দিচ্ছি। আর সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবে, কেউ কিন্তু স্কিপ করে দেখবে না। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা খুব সহজভাবেই আমি বানাচ্ছি, কারণ ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। এখন দেখতে পাচ্ছ এর মধ্যে আমি এখন সুজি মেশাবো। ফরচুনের এই সুজিটা আমি নিয়েছি, অল্প অল্প করে মেশাবো। অল্প করে মিশিয়ে এখন একটু আমি এটাকে দেখতে পাচ্ছ নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়। এটাকে আরেকটু দিয়ে দেবো সুজি। এখানে দেখো সুজি দিয়ে এটাকে একভাবে তোমাদেরকে নাড়াতে হবে যাতে লেগে না যায়, তার জন্য ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। এখন দেখতে পাচ্ছ এই মিশ্রণটা আমার মোটামুটি এখন রেডি হয়ে গেছে। আর এটা এখন আমি নামিয়েও নেব। চলো দেখতে থাকো তোমরা। আর এর মধ্যে দেখতে পাচ্ছ এর মধ্যে এক চামচ একটু গুঁড়োর দুধও মিশিয়ে নিলাম। গুঁড়োর দুধ মিশিয়ে আর ভালো করে একটু মেখে নেব। আর এর মধ্যে তোমরা একটু ঘিও দিয়ে দেবে। ঘি দিলে কি একটু মানে জিনিসটা ভালো হয়। আর একটু কর্নফ্লাওয়ার বা ময়দা যাই থাকুক, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার আর না হলে ময়দা একটু মিশিয়ে দেবে। মিশিয়ে ভালো করে আগে মেখে নেবে, কারণ ভালো করে মেখে না নিলে এটা যখন তোমরা পাকানোর সময় ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। আমি এখন দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এটা মেখে নিয়েছি। আর এবার চলো এবার আস্তে আস্তে মিষ্টিগুলো সব করে নিই। এখন পাকিয়ে নেব আমি, দেখতে থাকো তোমরা। আর বেশি চাপ দিয়ে দিয়ে এটা করলে হবে না, এটা আস্তে করে হালকা হাতের সাহায্যে এটাকে গোল করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছ আমার একে একে সব মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে। এবার চলো শিরাটাও বানিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। আর এখানে তোমার এই 1/2 কাপ মতো একটু চিনি দিয়েছি। তোমরা পরিমাণ মতো তোমাদের বুঝে শুনে একটু করবে, কারণ শিরাটা ঠিক মতো না হলে মিষ্টি ঠিক স্বাদটাও ঠিক মতো হয় না। আর এখানে দেখতে পাচ্ছ শিরাটা আমার অনেকটা হয়ে এসেছে। এখানে দেখতে পারলে চ্যাটচ্যাটে একটা ভাব চলে আসবে। আমি এখন শিরাটা নামিয়েও রেখেছি। এরপরে চলো কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একে একে মিষ্টিগুলো সব ভেজে নেব। কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে। আমি যখনই নতুন ভিডিও দেব তখন অবশ্যই নোটিফিকেশনটা সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছবে। এখন দেখতে পাচ্ছ আমি বেশি করে একটু তেল দিয়ে দিলাম।
এবার চলো মিষ্টিগুলো একটু ভেজে নিই। খুব কড়াভাবে ভাজবে না, একটু হালকা লালচে লালচে হলে তখন নামিয়ে দেবে। চলো আমি সবগুলো এখন ছেড়ে দিই, ছেড়ে দিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। মিষ্টিগুলো আমি দু পিঠ খুব ভালোভাবে ভেজে নেব। এখন দেখতে পাচ্ছি এই সাইডগুলো দেখতে পাচ্ছ কেমন লাল লাল হয়ে গেছে। চলো এবার পুরো দু সাইডটা ভালো করে ভেজে নিই। তোমাদের কার কার এইরকম গোলাপ জামুন খেতে ভাল লাগে অবশ্যই তোমরা জানাবে। আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে, তবে অবশ্যই লাস্টে তোমাদেরকে রিভিউ দেব। এখন দেখতে পাচ্ছ মিষ্টিগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আর দেখো কত সুন্দরভাবে লালচে লালচে হয়ে গেছে কালারটা। চলো এখন আমার মিষ্টি পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলোকে তুলে নেব। দিয়ে এখন দেখো শিরার মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দেবো। তোমরা জলের পরিমাণটা ঠিকঠাক দেবে, কারণ আমার হয়তো ফার্স্ট টাইম বানাচ্ছি তো একটু কম হয়ে গেছে শিরাটা, কিন্তু অল্প যেহেতু করছি ওই জন্য ফার্স্ট টাইম তোমরা ঠিক মতো দেখে শুনে করবে। চলো এখন আমি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিলাম। একবারে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে, অবশ্যই তোমাদেরকে জানাবো, দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ এখানে রসের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি বলে দেখো কত সুন্দরভাবে এখানে মিষ্টিগুলো সুন্দর ফুলে ফুলে গেছে, বেশ ভালো লাগছে না দেখতে। চলো এবার তোমাদের একটা মিষ্টি একটু ভেঙে দেখায় কতটা নরম আর কতটা সফট হয়েছে। মিষ্টিটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ভেঙে গেল আর কত সফট হয়েছে। আর মিষ্টিটা আমার বাড়ির সবাইকে আমি টেস্ট করিয়েছি, সবারই খুব ভালো লেগেছে। তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করো, অবশ্যই ভালো হবে। তবে আজকের ভিডিওটা এটুকুই থাক। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।